হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে টপ মেরিট এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম দুটি সূত্রের প্রতিপাদন এবং আজকে আমরা এই দুটি সূত্রের প্রতিপাদন থেকে আর কয়েকটি অনুসিদ্ধান্ত কিভাবে বের করা যায় আমরা সেটা দেখব। তো আমাদের গত পর্বের যে দুটি সূত্র ছিল সেটা হচ্ছে সূত্র 1, a plus b whole square equal a square plus 2ab plus b square, এবং আমাদের সূত্র 2 নম্বর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে a minus b whole square equal a square minus 2ab plus b square। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের প্রথম সূত্রটা আমি আরেকবার লিখি, a plus b whole square equal a square plus 2ab plus b square। তো আমাদের এই সূত্রের মধ্যে দেখো প্লাসের 2ab আছে, প্লাস 2ab। আমরা এটাকে যদি সমান চিহ্নের এপাশে নিয়ে আসি, অর্থাৎ এখানে যেহেতু প্লাস আছে তাহলে এটা এপাশে নিয়ে আসলে আমাদের কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। অর্থাৎ আমাদের কেমন হবে, a plus b whole square minus 2ab। আমরা জানি কি সমান চিহ্নের আগের অংশ অথবা পরের অংশে যদি প্লাস থাকে, আগের অংশে প্লাস থাকলে পরের অংশে যদি এটাকে আমরা পাঠিয়ে দেই, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যেহেতু এটা 2ab টা প্লাস ছিল আর এ পাশে নিয়ে আসছি এজন্য এটা মাইনাস হয়ে গিয়েছে। তাহলে এ পাশে আর কি কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা যদি উভয় অংশটাকে একটু এই পাশেরটা এ পাশে, সম্পূর্ণ অংশটাকে এ পাশে আর এই পাশেরটা সম্পূর্ণ অংশ আমরা এ পাশে লিখি তাহলে কি হবে। সুতরাং দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ সমান চিহ্নের পরের অংশটা আমরা সম্পূর্ণটা আগে লিখলাম, ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কিন্তু আমাদের আরো একটি অনুসিদ্ধান্ত হয়ে গেছে। আমরা একটু লিখি, অনুসিদ্ধান্ত সংক্ষেপে লিখলাম অনু 1। তাহলে এটা কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা যদি a প্লাস b যেটা করেছি এটার জায়গায় যদি আমরা মাইনাস একটা করি তাহলে কি হবে সেটা একটু দেখি। আমি একটু মুছে দিলাম পুরোটা। তাহলে আমাদের a minus b সমান কি, a minus b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে আগেরটাতে ছিল আমাদের এখানে প্লাস, এটাতে হয়ে গেছে মাইনাস। এজন্য আমরা কি করব, এটাকে যখন সমান চিহ্নের এ পাশে নিয়ে আসবো তখন সেক্ষেত্রে এটা মাইনাসের জায়গায় এটা প্লাস হয়ে যাবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু মাইনাস এটা হয়ে যাবে প্লাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা অনুসিদ্ধান্ত 2 যেটা অনুসিদ্ধান্ত 2 নম্বর অনুসিদ্ধান্ত সেটা পেয়েছে কি, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা এখানে লিখতে পারি অনুসিদ্ধান্ত 2, তারপর হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এখানেও কিন্তু আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ দুইটা কি একই না। কিন্তু এখানে পার্থক্য হচ্ছে কি, এখানে a প্লাস b হোল স্কয়ার আর এখানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এখানে প্লাস আছে আবার এখানে কিন্তু মাইনাস, এখানে হচ্ছে মাইনাস, অর্থাৎ 2ab টা হচ্ছে মাইনাসের। আবার এখানে a মাইনাস b, অর্থাৎ এখানে মাঝে আছে কি মাইনাস, অর্থাৎ b এর মানটা হচ্ছে কি নেগেটিভ। আবার এখানে হচ্ছে কি প্লাস আছে,
অর্থাৎ এখানে প্লাস এখানে মাইনাস, অথবা এখানে মাইনাস এখানে প্লাস। ঠিক আছে, মানে গোলমাল করে ফেললে হবে না। এখন আমরা আরো একটু দেখি, আমাদের দুইটা অনুসিদ্ধান্ত বের হয়ে গেছে। আমরা এখন একটু দেখি, এখানে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, তাহলে আমরা দ্বিতীয় নম্বর যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে আমাদের সমীকরণ 1 এবং সমীকরণ 2, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো একটু দেখি। দেখো, যোগ করে আমরা এখানে লিখতে পারি যোগ করে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, আমরা উপরের অংশটা লিখি প্রথমে a প্লাস বি হোল স্কোয়ার, এরপর কি হবে যোগ, যেহেতু আমরা কি করতেছি যোগ করতেছি, এরপর হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে একটা a স্কোয়ার আছে, নিচে একটা a স্কোয়ার আছে, দুইটাই কিন্তু পজিটিভ, কিছু কোনো চিহ্ন নাই, মানে কি এটা পজিটিভ চিহ্নের। যেহেতু এটা a স্কোয়ার প্লাসের, আবার এখানে স্কোয়ার এটাও প্লাসের, তাহলে এখানে কয়টা হবে দুইটা a স্কোয়ার। আবার এখানে দুইটা ab আছে 2ab, আবার এখানে একটা 2ab, আবার এখানে একটা 2ab, কিন্তু কথা হচ্ছে এখানে 2ab টা হচ্ছে প্লাসের, আবার এখানে হচ্ছে মাইনাসের, যেহেতু বিপরীত চিহ্ন। আমরা জানি কি সমমানের যদি কোনো রাশি থাকে এবং তার যদি বিপরীত চিহ্নের হয় তাহলে সেটা কি হবে কাটাকাটি যাবে। আমরা এটাকে কেটে দিলাম, তাহলে এখানে আর কি থাকবে শুধুমাত্র বি স্কোয়ার, উপরে এখানেও আবার বি স্কোয়ার, তার মানে উপরে একটা বি স্কোয়ার নিচে একটা বি স্কোয়ার, সব মিলিয়ে কয়টা হলো দুইটা বি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখলাম 2b স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা এটাকে আরো একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, এখানে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে, অর্থাৎ 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এভাবে দেওয়া আছে। আমরা এটাকে যদি একটু 2 টাকে শুধুমাত্র কমন নেই তাহলে কি হবে 2, এখানে আর কে থাকবে, আমরা জানি কি কমন নেওয়া মানে কি ভাগ ভাগ করা, কমন নেওয়া মানে কি ভাগ করা, যেহেতু আমরা 2 টাকে কমন নিলাম, এখন প্রত্যেকটা পদকে আমরা ভাগ করি, তাহলে এটা একটা পদ এটা একটা পদ, এখন আমরা দুইটা পদ আছে এখানে। আর তোমরা জানো কি পদগুলা বিভক্ত হয় কিভাবে প্লাস অথবা মাইনাস চিহ্নের মাধ্যমে, যেহেতু এখানে একটা প্লাস আছে তার মানে এখানে কি আগে একটা পদ আছে পরে একটা পদ আছে, তো এখানে যেহেতু দুইটা পদ আছে আমরা এই দুইটা পদকে একটু ভাগ করি, কি দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করব, যেহেতু আমরা 2 কে কমন নিয়েছি। তো প্রথম পদে আমাদের কি দেওয়া আছে 2a স্কয়ার, এখন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে এখানে 2 এখানে 2 কাটাকাটি চলে গেছে, আর কে থাকবে শুধুমাত্র a স্কয়ার থাকবে, আমরা এর জন্য এখানে a স্কয়ারটা বসালাম, এরপরে প্লাস দিলাম, এরপরে আর কি আছে পরের পদ আছে, এখন পরের পদে কি আছে একই রকম ভাবে আমরা যদি পরের পদটা লিখি 2b স্কয়ার নিচে দিলাম ভাগ 2, তাহলে এখানে 2 এখানে 2 কাটাকাটি গেল, আর থাকবে কি এখানে b স্কয়ার থাকবে, আমরা b স্কয়ারটাকে বসালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই দুইটাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, কারণ দেখো এখানে 2 এবং এই পুরো অংশটার সাথে 2 কি কোন অবস্থায় আছে গুণ অবস্থায় আছে, যেহেতু এখানে গুণ অবস্থায় আছে আমরা জানি কি সমান চিহ্নের আগের অংশ অথবা পরের অংশে যদি গুণ আকারে থাকে তাহলে পরের অংশে যদি যায় অথবা আগের অংশে যায়, অর্থাৎ সমান চিহ্নের বিপরীত পাশে যদি যায় তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে, যেহেতু এটা গুণ অবস্থায় আছে যদি আমরা এটাকে এ পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে এটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখি পুরোটাকে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার, সম্পূর্ণটা দুইটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। এখন এখানে শুধুমাত্র কি থাকবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন দেখো এই অংশ পুরোটা যদি আমরা কি করি এই অংশটাকে আগে লিখলাম এই অংশটাকে পরে লিখলাম, অর্থাৎ সমান চিহ্নের আগেরটাকে পরে পরেরটাকে আগে লিখলাম, তাহলে কি হবে দেখো তো, সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার
ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আমরা আগে লিখলাম, ইকুয়াল দিলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2। এখানে দেখো আমরা আরো একটা কিন্তু অনুসিদ্ধান্ত পেয়ে গিয়েছি, অনুসিদ্ধান্ত 3। তাহলে এটাও কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা এখানে আরো একটু ক্যালকুলেশন করি, দেখি আর একটু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো। যদি আমরা বিয়োগ করি তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, দেখো a প্লাস বি হোল স্কোয়ার এর মানে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল। এখন দেখো এখন কিন্তু এটা আর কাটাকাটি যাবে না, এখন এটা কাটাকাটি যাবে না, 2ab। হ্যাঁ, এখন কি হবে আমরা জানি কি যখন বিয়োগ করব, আমি এই অংশটা করে ফেলছি, দেখো যখন বিয়োগ করব তখন আমাদের কাজটা কি, সর্বপ্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা পদের আমরা চিহ্ন পরিবর্তন করে দেব নিচের অংশে, অর্থাৎ যার থেকে যাকে বিয়োগ করব তাকে আমরা চিহ্ন পরিবর্তন করে দিব। অর্থাৎ এখানে a মাইনাস বি হোল স্কয়ার আছে, এজন্য এটার আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটাকে পজিটিভ বোঝাচ্ছে, তার মানে এটাকে আমরা নেগেটিভ ধরে নেব। আবার এটার আগে কি আছে, কোনো কিছু নাই, অর্থাৎ এটাকে পজিটিভ বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ ধরে নেব। এখানে 2ab এর আগে মাইনাস দেওয়া আছে, তার মানে এটাকে করতে হবে প্লাস, এটার আগে দেওয়া আছে প্লাস, এটাকে করতে হবে মাইনাস। এরকম করে করে আমরা নিচের অংশে অর্থাৎ এ লাইনটাকে আমরা প্রত্যেকটা পদের আমরা চিহ্নের পরিবর্তন করে দেব। তো চিহ্নের পরিবর্তন করে দিলে কি হবে, আমরা এই অংশটা মাইনাস এই অংশটা লিখে ফেললাম। এখন দেখো এখানে a স্কয়ারের আগে আছে কি প্লাস, আর এখানে a স্কয়ারের আগে আছে এখন মাইনাস। তো এখানে যদি প্লাস এখানে মাইনাস থাকে, আমরা কি জানি মানটা যদি একই থাকে, অর্থাৎ এখানেও a স্কয়ার আছে এখানেও a স্কয়ার আছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কাটাকাটি যাবে। আবার এটা হচ্ছে 2ab, এখানেও 2ab, মানটা একই, কিন্তু এটা প্লাস এটাও কিন্তু এখন হয়ে গেছে প্লাস। তো যেহেতু মানও একই কিন্তু মান একই কিন্তু তাদের আদানটাও কি একই না, এজন্য এখানে 2ab এখানে 2ab, তার মানে কত হলো 4ab। এখানে দেখো বি স্কয়ারের আগে আছে প্লাস, আবার এখানে বি স্কয়ারের আগে আছে কি মাইনাস আছে, এজন্য এটাও কি যাবে, কাটাকাটি যাবে। তার মানে আমরা কি পেয়েছি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab। তো এটা হচ্ছে আমাদের আরো একটা সূত্র। তাহলে এখন দেখো অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি, অনুসিদ্ধান্ত 4 ইকুয়াল আমরা 4ab লিখতে পারি, এই যে এই অংশটাকে আমরা আই লিখতে পারি, সুতরাং 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এই জিনিসটা লিখি 4ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার। সবাই আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এটাকে যদি আমরা চাইলে আরো একটু ক্যালকুলেশন করতে পারি, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমরা এই 4ab টাকে আমরা ab শুধুমাত্র রেখে দিলাম, আর 4 টাকে যখন এই পাশে পাঠিয়ে দিব তখন সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তখন কি হবে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4। এখন আমরা কি করব, দেখো আর একটু ক্যালকুলেশন করি, ab ইকুয়াল এই 4 টাকে যদি আমরা এভাবে চাইলে ভাগ করে দিতে পারি, তাই না, a প্লাস বি হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 4। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর দেখো ab ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার বাই 4, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, উপরে লিখি a প্লাস বি হোল স্কয়ার, আর নিচে 2 টাকে আমরা ভেঙে 2 এর উপর স্কয়ার দিতে পারি। এরপর একই রকম ভাবে এখানেও
a মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 এর উপর আমরা স্কোয়ার দিলাম, মানে 4 টাকে ভেঙে আমরা কি করলাম 2 এর উপর স্কোয়ার, আর 2 এর উপর স্কোয়ার মানে কি 4। এরপরে দেখো এ বি ইকুয়াল, এখানে a প্লাস বি হোল স্কোয়ার মানে কি এই পুরো অংশটাকে আমরা এইভাবে চাইলে লিখতে পারি a প্লাস বি বাই 2, তার উপর আমাদের কি থাকবে বর্গ থাকবে পুরোটার উপর। আবার একই রকম ভাবে a মাইনাস বি বাই 2, তার উপর কি হবে বর্গ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এখানে a প্লাস বি বাই 2 আমরা যখন পুরোটার উপর ব্র্যাকেট দিলাম, তার মানে এখানে যে বর্গটা আছে এই বর্গটা কি বোঝাচ্ছে, এখানে a প্লাস বি এর উপরও বর্গ বোঝাচ্ছে, আবার 2 এর উপরও বর্গ বোঝাচ্ছে। আমরা আলাদা আলাদা করে চাইলে এভাবে যে লিখতে পারি, এটাকে আমরা একসাথে মানে সম্পূর্ণটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে এভাবেও চাইলে লিখতে পারি। তাহলে আমরা এখানে কিন্তু আরো একটা অনুসিদ্ধান্ত পেয়েছি, সেটা হচ্ছে কি ab, অর্থাৎ ab ইকুয়াল আমরা কি পেয়েছি a প্লাস বি বাই 2, a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আমরা এখানে লিখতে পারি অনুসিদ্ধান্ত 5 নাম্বার অনুসিদ্ধান্ত হচ্ছে ab ইকুয়াল a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এর পরবর্তী যে ক্লাসটা আসবে সেটা অবশ্যই মিস করবা না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।